الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي الكريم صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'লার 14 থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি নিজের আত্মশুদ্ধি করলো, যেই ব্যক্তি নিজেকে সংশোধন করলো, ওই ব্যক্তি হলো সফলকাম। আফলাহা ইউফলিহু শব্দের অর্থ হলো সফলতা অর্জন করা। কদ আফলাহা, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেল। মান তাযাক্কা, যেই ব্যক্তি তার নিজের গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে গেল, ওই ব্যক্তি সফলকাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করছি, তিনি বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবং যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ঈমান সহকারে রমজান মাসের তারাবিগুলা দাঁড়িয়ে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে। সুবহানাল্লাহ। তো যে কথা আলোচনা সামনে আমাদের, এটাই হলো রমজানের সর্বশেষ জুমা। সামনে আসতেছে আমাদের সেই মহামান্বিত যে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর আসার আগে আমাদের কিছু ঈদ উল ফিতরের তাৎপর্য, কেন এই দিনটা আসলো, কখন থেকে এই দিনটা আসলো, এবং এই ঈদ উল ফিতরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন থেকে প্রবর্তন করলেন, এই বিষয়গুলো আমাদের একটু জানা থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, হিজরত করে আসার পর তিনি দেখলেন ইহুদি এবং নাসারা যারা আছে তারা তাদের একটা নির্দিষ্ট, একটা না দুইটা দিনে তারা এরকম মেলা, খেলাধুলা এইগুলার আয়োজন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানকার স্থানীয় যে সাহাবায়ে কেরাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাযানিল ইয়াওমান, হে আমার সাহাবীরা, এই যে ইহুদিরা এই দুইটা দিনে আনন্দ ফুর্তি করে, এই দুইটা দিনে এত উল্লাস করে, এই উল্লাস করার কারণ কি, বা কি কারণে তারা এই দুইটা দিন উদযাপন করে? তখন সাহাবায়ে কেরাম যারা আছেন, মদিনার সাহাবায়ে কেরাম, আনসারী যারা, মদিনার আনসারী সাহাবী, তারা বলতেছেন হে আল্লাহর হাবিব, আমরাও যখন বিধর্মী ছিলাম, আমরাও যখন এরকম ইহুদি বা নাসারা অর্থাৎ মুসলমান যখন আমরা হই নাই, অন্য ধর্মের অবলম্বী আমরাও যখন ছিলাম, তখন আমরাও কি করতাম হে আল্লাহর হাবিব, এই দুইটা দিনে আমরা খেলাধুলা করতাম, ঈদের মতো আমরা এই দুইটা দিনকে উদযাপন করতাম। সেই দিন দুইটাই ইহুদি এবং নাসারারা এখন কি করে উদযাপন করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, হে আমার সাহাবায়ে কেরাম, এই দুইটা দিন বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খুশির দুইটা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুইটা দিনকেই তোমাদের জন্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন, তারিখ পরিবর্তন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা কি করছেন, খুশির দিন, দুইটা ঈদের দিন আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যে দিন দুটো হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর।
এই যে আলোচনাটা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা থেকে মদিনায় হিজরতের যে এই যে বিশাল ঘটনাটা, এই আলোচনাটা আসছে বুখারী শরীফের 3931 নম্বর হাদিসের মধ্যে সহিহ সনদে এই বর্ণনাটা আসছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ঈদ সর্বপ্রথম প্রবর্তন করলেন, এটা হয়েছে হিজরতের পর। এটা হয়েছে মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করার পর ইহুদি নাসারাদের যে খেলাধুলার যে বিষয়টা, ওইটা দেখলেন। দেখার পর আল্লাহর পক্ষ থেকে ওহী আসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হে আমার সাহাবীরা, এর চেয়ে উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এর চেয়ে উত্তম দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করছেন। অতএব ওইখান থেকেই আমাদের এই যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা আমরা পালন করে থাকি, ঈদ উদযাপন করে থাকি, খুশির যে দিনগুলো আমরা পালন করে থাকি, এই দুইটা খুশির দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি হিজরত করে যাওয়ার পর, মদিনায় যাওয়ার পর এটা প্রবর্তন করলেন। এখন এই ঈদের মধ্যে আনন্দটা আসলে কার জন্য? ঈদের আনন্দটা কার জন্য? ঈদ উল ফিতরের যে ঈদটা আছে, রোজার যে ঈদ আছে, এই ঈদের আনন্দটা মূলত ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিদেরকে ওই দিন পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। এমনি তো খুশি আছেই, কিন্তু চূড়ান্ত আনন্দ হলো তাদের জন্য যাদেরকে ওই ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা কি? পুরস্কারটা হলো যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পুরাটা মাস কষ্ট করে রোজা রাখছে, আল্লাহর সন্তুষ্টি ভাজন হওয়ার জন্য পুরা মাস সারা রাত্রে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলার দেওয়া বিধান যাকাতের যে মাল সেটা আদায় করেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য সদকাতুল ফিতর তার উপর ওয়াজিব হয়েছে, সদকাতুল ফিতর তার উপর আল্লাহ তাআলা ফরজ করেছে, ওই সদকাতুল ফিতরটা সে আদায় করে দিয়েছে। ওই রকম ব্যক্তিদেরকে যখন ওই ঈদের মাঠের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, ওই ব্যক্তিরাই হলো চূড়ান্ত সফল, ওই ব্যক্তিদেরই সবচেয়ে বেশি খুশি হওয়ার অধিকার তারা রাখে। অর্থাৎ খুশিটা হলো তাদের জন্য যাদের জন্য আল্লাহ মাফের ঘোষণা করছে। ঈদের দিন যাদের জন্য মাফের ঘোষণা আছে, ওই ব্যক্তিরাই হলো চূড়ান্ত খুশি। কারণ তারা এই দুনিয়াতেও খুশি, এই দিনের জন্য তারা আখিরাতেও খুশি। তাদের খুশি এই দুনিয়ার জিন্দেগিতে কিনা সীমাবদ্ধ না, তাদেরটা আখিরাত পর্যন্ত পৌঁছবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইহাকি শরীফের 3717 নম্বর হাদিস, 3717 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমি ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু, যখন তোমাদের ঈদের দিন চলে আসে, ঈদ উল ফিতরের দিন যখন উপস্থিত হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী যারা আছে তাদেরকে উপলক্ষ করে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতার দল, যেই ব্যক্তি তার যেই শ্রমিক তার কাজ পূরণ করেছে তার প্রতিদানটা কেমন হওয়া উচিত? কি প্রশ্ন করে? যেই শ্রমিক তার নির্ধারিত কাজ, তার নির্ধারিত দায়িত্ব পালন করেছে, ওই ব্যক্তির জন্য কি প্রতিদান হওয়া উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বলেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজির ওয়াফা আমালাহ, এমন শ্রমিক যে তার নির্ধারিত দায়িত্বটা আদায় করে দিয়েছে, ওই দায়িত্ব আদায়কারী শ্রমিকের জন্য কি রকম প্রতিদান হওয়া উচিত? তখন ফেরেশতারা আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে বলে, ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু, হে আল্লাহ, তাদের প্রতিদান হলো তাদেরকে যেই পরিমাণ প্রতিদান দেওয়ার কথা ছিল ওই প্রতিদানটা তাদের দিয়ে দাও। যেই রকম একটা লোককে আপনি শ্রমিক হিসেবে যদি আপনার বাড়িতে আপনি কাজ করান, আগে কিন্তু চুক্তি করা থাকে, একটা দিন আমার বাড়িতে কাজ করলে তোমার নির্ধারিত ভাতা হলো 500 টাকা, 400 টাকা, বা এরকম চুক্তিতে কি থাকে, নির্ধারণ করা থাকে। তখন ফেরেশতারা ওই উত্তরটা দিবে, হে আল্লাহ, আপনি ওই শ্রমিকদের জন্য যেই মজুরিটা আপনি নির্ধারণ করছেন, ওই মজুরিটা দেয়া দেওয়াই হবে তাদের কি প্রাপ্য, তারা ওই মজুরির প্রাপ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন, ইয়া মালাইকাতি আবিদি ওয়া ইমাই ক্বাযাউ ফারিযাতি আলাইহিম, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা, আমার বান্দি
তাদের উপর যে ফরজ দায়িত্ব ছিল, অর্থাৎ ফরজ দায়িত্ব কোনটা? রমজানের রোজা। রমজানের রোজাটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ করেছিলাম, ওই ফরজ দায়িত্বটা আমার বান্দা এবং বান্দিরা কি করছে? আদায় করে দিয়েছে। এবং এই আদায় করার কারণে সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআ, এই ফরজ দায়িত্ব আদায় করার পর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করার জন্য তারা ঈদগাহের মাঠে গেছে, ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে গেছে, যেন আমার এই দেওয়া যে দোয়া এটা যেন তারা অর্জন করতে পারে। এই কারণে তারা ঈদগাহে গেছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রাখো, তোমরা আজকে সাক্ষী থাকো। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি, ওয়া জালালি, এবং আমার যে মর্যাদা বোধ আছে, এই মর্যাদা বোধের কসম করে আমি আজকে তোমাদের সামনে ওয়াদা করতেছি, হে আমার ফেরেশতারা, ওয়া কারামি ওয়া উলুই, এবং আমার যে দয়ালু ভাব আছে সেই দয়ালু ভাবের, ওয়া উলুই, এবং আমার যে মহান একটা মহত্ব আছে সেই মহত্বের কসম করে বলতেছি, ওয়া ইরতিফাই মাকানি, এবং আমার যে উচ্চ মর্যাদা আছে এই মর্যাদার কসম করে। কয়টা জিনিস? নিজের ইজ্জতের কসম করছেন, নিজের আল্লাহ তাআলার কুদরতের কসম করছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উচ্চ মর্যাদা আছে সেই মর্যাদার কসম করে ফেরেশতাদেরকে বলতেছে, হে আমার ফেরেশতারা, এই কয়েকটা বিষয়ের কসম করে তোমরা সাক্ষী থাকো, আমি বলতেছি আমার যে বান্দারা এই আমার দায়িত্ব দেওয়া যে দায়িত্বটা ছিল ফরজ বিধান, এই ফরজ বিধান যেই ব্যক্তিরা আদায় করেছে, আমি কসম করে বলতেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলছেন। আর এমনি বললেই আমরা এটা বিশ্বাস করার মতো, তারপরেও আল্লাহ তাআলা এই কথাটাকে আরো একটু জোর তাকিদ করার জন্য, যেন আল্লাহ তাআলার দেওয়া এই বিধানটার প্রতি মানুষ আরেকটু আগ্রহী হয়, মানুষ যেন আরেকটু আগ্রহের সাথে এই কাজটা আদায় করে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কসম করে বলতেছেন, কয়েকটা বিষয়ে কসম করতে বসেছেন। লা উজিবান্নাহুম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের দোয়াকে কবুল করব, অবশ্যই কবুল করব। ফায়াকুলু ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, এবং ওই বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, হে আমার বান্দারা তোমরা নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে যাও, ক্বাদ গফারতু লাকুম, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিই। সুবহানাল্লাহ। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, এবং তোমার যে গুনাহের খাতা আছে এই গুনাহের খাতাকে আমি আল্লাহ ওয়াদা করতেছি, যে পরিমাণ গুনাহ খাতা তুমি জমা করছো হে বান্দা, আমি সন্তুষ্ট হয়ে ওই পরিমাণ তোমার সওয়াবের আমল নামে আমি পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহের খাতা যদি আমাদের 1 লক্ষ থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন ওই ঈদের দিন নামাজ পড়ার পর যখন আমরা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা maaf করে যেই পরিমাণ গুনাহ আমাদের আমলনামায় ছিল ওই পরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা সওয়াবের দ্বারা আমাদের আমলনামায় পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই হলো এই রমজান মাসে আমরা যেই ফরজ বিধানটা আমরা পালন করতেছি, এটা পালন করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি এটা একটা পুরস্কার। ফাকালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা একেবারে নিষ্পাপ শিশুর মতো, একটা কোলে সদ্য ভূমিষ্ঠ একটা শিশু যে এরকম তার কোনো গুনাহ থাকে না, ওই রকম গুনাহ মুক্ত ভাবে আমার বান্দারা বাড়ির দিকে ফিরবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে দিনটা, এই দিনটা হলো ওই ব্যক্তিদের জন্যই খুশির হওয়ার দরকার যেই ব্যক্তিরা এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদাটা, এই ওয়াদাটা যারা পাবে, অর্থাৎ যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার দেওয়া বিধান রমজান মাসের পুরা মাসটাকে রোজার মধ্যে কাটাইছে, যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার দেওয়া আল্লাহ তাআলার নবীর দেওয়া সুন্নত তরিকা অনুযায়ী যে সালাতুল তারাবিহ আছে, তারাবির যে নামাজটা আছে, এই তারাবির নামাজটা যারা ঠিকমতো আদায় করছে, ওই সমস্ত ব্যক্তিদের জন্যই ঈদের দিন হলো সবচেয়ে বেশি খুশির বিষয়। কেননা আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন হাদিসের মধ্যে, বাইহাকি শরীফের 3717 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিরা নিষ্পাপ শিশুর মতো হয়ে বাড়ির দিকে ফিরবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি লাগে? তারপরেও রমজানের যে ফজিলত এগুলো আমরা অনেক শুনছি, আর অন্যান্য ফজিলত সেগুলো তো বাদই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে রোজাদার জন্য এই একটা ছোট্ট একটা পুরস্কার, এটা আল্লাহর কাছে ছোটই, আল্লাহ তাআলার কাছে কি আল্লাহর যে ইজ্জত সেই ইজ্জত অনুযায়ী একেবারে ছোট, নগণ্য একটা পুরস্কার, সেটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈদের নামাজ আদায় করার পর যখন আমরা ঈদের মাসে আমরা যখন দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এরকম নিষ্পাপ শিশুর মতো হয়ে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে যেন আমরা বাড়ির দিকে ফিরতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করেন। এবং পরবর্তী যে বিষয়টা এখন এই আমাদের ঈদ উল ফিতর, নামটা কি ঈদ উল ফিতর, এইটাকে ফিতর করে নাম করার কারণ কি? কারণ হলো এই ঈদের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের আনন্দটা যেন একজন গরিব, অসহায়, মিসকিন, দরিদ্র, দুস্থ একজন ব্যক্তি তা সেও যেন ঈদের আনন্দটা উপভোগ করতে পারে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এই ঈদের মধ্যে একটা স্পেশাল ব্যবস্থা করছে। স্পেশাল ব্যবস্থা কি? ব্যবস্থাটা হলো আল্লাহ তাআলা মালদারের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। মালদার ব্যক্তিদের উপর কি করছেন? সদকাতুল ফিতরটা ফরজ করে দিয়েছেন, যেন মালদার ব্যক্তিরা তাদের সদকাতুল ফিতরটা ঈদের আগেই যেন আদায় করে দেন, এবং এটার সময় নির্ধারণ করে দিয়েছেন ঈদের মাঠে যাওয়ার আগে। সর্বশেষ সময় হলো ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে আদায় করা, এটা হলো সর্বশেষ সময়। তবে আমাদের উচিত হবে আমরা যেন আরো 2-4 দিন আগে দিলে লাভটা কি হবে, যেন একজন অসহায় ব্যক্তিকে আপনি দিলেন, ঈদের দিন সকালে যদি দেন তৎক্ষণাৎ কিন্তু সে তার বাড়ির জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারবে না, বা তার নিজের একটা যদি নতুন পোশাক কেনার প্রয়োজন হয় সে কিন্তু ওই তৎক্ষণাৎ কিনা কি করতে পারবে না, ওইটা পরিধান করতে পারবে না। এই কারণে আমাদের উচিত হবে এই যে সদকাতুল ফিতর যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করলেন, এই সদকাতুল ফিতরটা যেন একটু ঈদের কয়েকদিন আগে আমরা কি করে দেই, আদায় করে দেই। করে দিলে আমাদের লাভ আছে। লাভটা কি? ঈদের দিন সকালে যদি আপনি আদায় করেন, সদকাতুল ফিতর আদায় করবেন 100 টাকা, সব পাবেন 100 টাকা। কিন্তু রমজান মাস থাকা অবস্থায় যদি আপনি সদকাতুল ফিতরটা আদায় করেন, আমরা সবাই জানি যে মুসলিম শরীফের 1287 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দান করবেন 100 টাকা, এই 100 এ আল্লাহ তাআলা 700 গুণ বাড়াবেন। অর্থাৎ 100 টাকা আপনি সদকাতুল ফিতর আদায় করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 7000 টাকা সমপরিমাণ সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাহলে রমজান থাকা অবস্থায় দেওয়াটাই আমাদের জন্য লাভ। কার জন্য লাভ? আমাদের জন্য লাভ, অসহায় গরিব মিসকিন যারা আছে তাদের জন্য লাভ। এই কারণেই আপনারা এখনো যারা এই সদকাতুল ফিতরটা আদায় করেন নাই, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই রোজার মাস শেষ হওয়ার আগে, রোজা থাকা অবস্থায় যেন আমাদের সদকাতুল ফিতরটা যেন আদায় করা হয়ে যায়। আর এই সদকাতুল ফিতরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে ফরজ করলেন? ফরজ করার একমাত্র কারণ হলো, 1 নাম্বার কারণ বললাম, মিসকিন, অসহায়, দরিদ্র যারা তারাও যেন ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। 2 নাম্বার কারণ হলো আমরা যেহেতু মানুষ মাত্র আমাদের কি আছে? ভুল আছে। ভুল আছে না? প্রত্যেকটা কাজেই মানুষের কি আছে? ভুল আছে। আমারও ভুল আছে, আপনারও ভুল আছে। রোজা থাকা অবস্থায় আমাদের অনেক সময় গুনাহ হয়ে যায়, হয় কিনা? রোজা থাকা অবস্থায় আমাদের দ্বারা একটা আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক কাজ আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দ্বারা বলায় দিলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দেন কি কারণে আমি সদকাতুল ফিতর ফরজ করলাম। সদকাতুল ফিতর ফরজ করার দ্বিতীয় কারণ হলো, আমার বান্দারা রোজা থাকা অবস্থায় যে আমার বান্দারা গুনাহের কিছু কাজ করে, রোজা থাকার অবস্থায় আমার যে অবাধ্যতার কিছু কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকাতুল ফিতর কোন বান্দা যদি আদায় করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদকাতুল ফিতরের বিনিময়ে তার রোজা থাকা অবস্থায় যে অন্যায়গুলো হয়ে গেছিল আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা ধনী যারা আছি, আমাদের জন্য এই রোজা থাকা অবস্থায় যে আমাদের একটা ভুল ত্রুটি হয়ে যায়, ওইটা মাফ করার জন্য, ওইটার কাফারা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন সদকাতুল ফিতর আমাদের উপর ফরজ করেছে। দলিল কি? দলিল হলো আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 227, হাদিস নাম্বার 1609। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর তুহরাতাল লিসিয়াম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কেরাম যারা আছি, উম্মতে মুহাম্মাদি যারা আছি, আমাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর এই কারণে ফরজ করেছেন। 1 নাম্বার কারণ হলো মিসকিন, অসহায়, দরিদ্র যারা আছে তাদের মুখে একটু হাসি ফোটানো। দ্বিতীয় কারণ হলো আমরা রোজা থাকা অবস্থায় আমাদের মুখ থেকে যে অশ্লীল বাক্য বের হয়ে যায়, অশ্লীল কথা আমাদের মুখ থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। একটা মন্দ কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। এই মন্দ কাজের কাফারা স্বরূপ আল্লাহ তাআলা আমাদের উপর সদকাতুল ফিতর ফরজ করেছে। তাহলে এই সদকাতুল ফিতরটা আমরা আমাদের নিজেদের প্রয়োজনার্থে আমরা কি করব? আদায় করে দেব। আর এই বিষয়টা আমি গত জুমায় বলছিলাম, সদকাতুল ফিতর আদায় করার সময় নিজেকে বড় মনে করব না। নিজেকে কি মনে করব না? বড় মনে করব না। কারণ কি? কারণ এই সদকাতুল ফিতর আদায় করতেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, সূরাতুত তাওবার 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে সদকা, এই সদকা এবং ফিতরা এইগুলা আমার অসহায়, দরিদ্র, মিসকিন যে বান্দা আছে তাদের হাতে দেওয়া মানে স্বয়ং আমি আল্লাহ তাআলার হাতে দেওয়া।
কার হাতে দেওয়া? আমি আল্লাহ তাআলার হাতে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সদকাতুল ফিতর এবং যাকাতের যে সম্পদ তোমরা অসহায় মিসকিনকে দাও, ওই সম্পদটা মিসকিনের হাতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এই কারণে এই বিষয়টা কেমন যেন আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা, নবীর হাদিস দ্বারা বুঝাইতে চায়, হে আমার দরিদ্র এই ধনাঢ্য ব্যক্তিরা, হে আমার ধনাঢ্য বান্দারা, তোমরা সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে নিজেকে বড় মনে করবে না, বরং নিজেকে ছোট মনে করে সদকাতুল ফিতর আদায় করবা। কেননা সে যদিও দরিদ্র, কিন্তু হাতটা আমার, আমি আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তিদের পক্ষ থেকে কি করে থাকি? সদকাতুল ফিতর গ্রহণ করে থাকি, এবং যাকাতের মালটা আমি নিজে গ্রহণ করে থাকি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে কোন বান্দা আছো যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবা? আল্লাহর কর্জ নেওয়ার কি দরকার? আল্লাহর দরকার আছে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ধনী আর তোমরা সবাই হলা ফকির। আল্লাহ হলেন ধনী, সেই ধনী হয়ে তিনি আমাদের কাছে কর্জে হাসানা চাইতেছে। মানে কি? মানে হলো ওই অসহায় মিসকিন দরিদ্র যারা আছে তারা যে আমার কাছে হাত পাতে, ওই হাতটাই কেমন যেন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে চাওয়া হাত। এই কারণেই ওই সদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে নিজেকে বড় মনে না করে স্বয়ং আল্লাহর হাতে আমরা দিতেছি, আল্লাহর হুকুমে দিতেছি, এইটা মনে করে নিজেকে ছোট মনে করে দেওয়া। এবং কি আমাদের উচিত হলো অসহায় মিসকিন গরিব যারা আছে তাদের বাড়িতে নিয়ে পৌঁছায় দেওয়া, তাদের কি করা? বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া। অথচ আমাদের বিষয়টা এমন হয়ে গেছে, কেউ যদি অসহায় মিসকিন বাড়িতে আসে, আরো আমরা কেমন যেন বিরক্ত মনে করি। আমাদের কাজটা কিন্তু সে সহজ করে দিছে, আমাদের দায়িত্ব ছিল তার বাড়িতে পৌঁছে দেওয়া, সে আমাদের কাজটা সহজ করে দিছে, তারপর আমরা বিরক্ত বোধ করি। আসলে এই কাজটা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। সর্বশেষ শাওয়াল মাসের একটা আমল বলে আমি শেষ করতেছি। মুসলিম শরীফের 1 নম্বর খণ্ড 369 নম্বর পেজ, হাদিস নাম্বার 2648, 2648 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজান মাসে পুরো মাস রোজা রাখলো, রমজান মাসে কি রাখলো? আমার ফরজ, আল্লাহ তাআলার ফরজ বিধান রোজা আদায় করলো, আদায় করার পর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপর রমজান মাস শেষ হওয়ার পর যখন শাওয়াল আসে, ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে 6টা রোজা আদায় করলো। কয়টা রোজা? 6টা। কানা কাসিয়ামিদ দাহর, কেমন যেন ওই ব্যক্তি যে রোজার মাসে 1 মাস রাখছে আর শাওয়াল মাসে কয়টা রাখছে? 6টা, মোট হলো 36টা রোজা। কোন ব্যক্তি যদি এরকম আদায় করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, কানা কাসিয়ামিদ দাহর, কেমন যেন ওই ব্যক্তি সারা বছর রোজা রাখে। সুবহানাল্লাহ। এই সওয়াবটা তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। এই কারণেই আমরা যারা পুরুষ আছি, আমরা তো আদায় করার চেষ্টা করবই, পাশাপাশি আমাদের বাড়ির যে মা বোন আছে, মা বোনরা কিন্তু আমাদের চেয়ে রোজা রাখার ক্ষেত্রে শক্তিশালী বেশি। না খেয়ে থাকতে তারা কি আমাদের তুলনায়, পুরুষের তুলনায় শক্তিশালী বেশি। মা বোন যারা আছে আমরা তাদেরকেও জানাই দিব, লাগাতার রাখলেও চলবে এই 6টা রোজা। মোট কথা লাগাতার রাখুক অথবা 2-4টা বাদ রাখুক, শাওয়াল মাসে 6টা রোজা রাখলেই চলবে। পুরা শাওয়াল মাসে 1 তারিখে তো ঈদ, 2 তারিখ থেকে শুরু করে শাওয়াল মাসের 29 তারিখ পর্যন্ত, কারণ 30 তারিখ হবে কিনা এটা সন্দেহ আছে। এই 28 দিনের মধ্যে 6টা রোজা কোনো ব্যক্তি রাখলেই, আগের রোজা সহ এই রোজা সহ কোনো ব্যক্তি রাখলে সারা বছর একাধারে লাগাতার রোজা রাখার সব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। অতএব এই 6টা রোজা রাখলে কিন্তু আমাদের অনেক লাভ হইতেছে। এই কারণেই আমরা সবাই চেষ্টা করব, আমরা যারা আছি আমরাও চেষ্টা করব করার জন্য, এবং পাশাপাশি আমরা যারা আমাদের বাড়ি যারা মা বোন আছে তাদেরকেও আমরা জানাই দিব, তারাও যেন এই রোজাটার আমলটা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। আর যেই কথাটা ইতিপূর্বে আলোচনা করলাম, সদকাতুল ফিতর যে বিষয়টা আছে, আমরা সবাই আমাদের যাদের উপর সদকাতুল ফিতর ফরজ হয়েছে, আমরা সবাই চেষ্টা করব ওইটা রোজার মাস থাকা অবস্থায় কি করে দেওয়া, আদায় করে দেওয়া। আর আরেকটা বিষয় গত সপ্তাহে আলোচনা করছিলাম, যাকাতের বিষয়টা। যাকাত যাদের উপর ফরজ হয়েছে আমরাও সবাই চেষ্টা করব এই রমজান মাস থাকতে আমরা যাকাতটা আদায় করে দেওয়া। কেননা যাকাত যদি আমরা আদায় না করি তাহলে কি ভয়াবহতা, এটা কিন্তু গত জুমায় আমি আলোচনা করছি। সংক্ষেপে বলি, সেটা হলো আমার যে পরিমাণ মালের আমি যাকাত আদায় না করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এবং সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন। এই 2টা জায়গার মধ্যে আমি গত সপ্তাহে রেফারেন্স দিয়ে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ ওই মালটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিরাট এক আকার, ভয়ঙ্কর আকৃতির একটা সাপ বানায় দেবে। সাপ বানানোর পর তার মাল যেরকম হবে, ওই সাপের আকারটাও তো বড় হবে।
ওই সাপটাকে আল্লাহ তাআলা তার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। পেঁচায় দেওয়ার পর ওই সাপটাকে মুখ খুলে দিবে, জবান খুলে দিবে। ওই সাপটা ওই ব্যক্তিকে বলবে, আমি তোমার সেই পুঞ্জীভূত সম্পদ, যেই সম্পদটা আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য হুকুম করছিল কিন্তু তুমি যাকাত আদায় করো নাই, আমি তোমার সেই পুঞ্জীভূত মাল, যেই মালের থেকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অংশ দেওয়ার জন্য আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার একটা হুকুম ছিল কিন্তু তুমি আদায় করো নাই, আমি তোমার সেই পুঞ্জীভূত সম্পদ আজকে তুমি এই আমাকে জমা করে রাখার যে একটা ফল, সেটা আজকে তুমি ভোগ করো। এবং এই আযাবটা হবে কিয়ামত পর্যন্ত। কবরে যাওয়ার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আযাবটা ওই যাকাত না দেনেওয়ালা ব্যক্তির হতে থাকবে। এই কারণে ভাই, যাদের এরকম যাকাতের মাল ফরজ হয়েছে, আর যাকাতের নেশাবটা আমি বলছিলাম 73 থেকে 75,000 টাকা সমপরিমাণ মাল যদি কারো এরকম ঘরে থাকে, ওই ব্যক্তির উপরেই যাকাত ফরজ। অতএব বর্তমানে স্বর্ণের যে দাম 1,11,000 টাকার উপরে ভরি, এক ভরি স্বর্ণ কারো যদি থাকে, এক ভরি লাগবে না, মাত্র 12 আনা স্বর্ণ যদি কারো থাকে, তাইলে তার উপর যাকাত ফরজ। এই কারণেই মা বোনদের যাদের এরকম আছে, আমরা একটু বুঝায় যাকাতের মালটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।